আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয়ারশের মালিক আজকের যতটুকু আয়োজন ছিল তোমাকে ঘিরে আল্লাহ মন খুলে কথা বলা যায়নি দীর্ঘদিন কোরআন পাক বলে মানুষগুলো আজকে সেই স্বপ্ন পূরণের জন্য এখানে একত্রিত হয়েছে তোমার মাজলুম কোরআন এই দেশে সবচেয়ে বেশি কষ্টে ছিল কোরআনের বাহক কালেমেরা হাফেজরা বড় নির্যাতিত ছিল তোমার মনোনীত দিন ইসলাম তার কাঠামোগুলো আল্লাহ অনেক চাপের ভিতরে ছিল তুমি দয়া করে অনুকূল পরিবেশ দিয়ে ইমানদারদের জন্য যে বিজয়ের ময়দান দিয়েছ আল্লাহ তার শুকরিয়া নিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই মাহফিল শুরু হয়েছিল গভীর রজনী অতীত জীবনের পাপগুলো স্মরণে এনে তোমার দুয়ারে তওবা পড়েছি সোনার মদিনায় সিরাতের মাসে নবীজির রবাকে দরুদ সালাম পাঠিয়ে ভিক্ষার দুটি হাত তোমার দুয়ারে তুলে দিয়েছি আল্লাহ মালিক কাবা ঘরের মেহমানদের নিয়ে কাবার মালিকের কাছে হাত পেতেছি দয়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও মাহফিল খানা কবুল করো আল্লাহ এর সবটুকু তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে চলে গেছে দয়া করে তুমি তাদের আরবার করে পৌঁছায় দাও আল্লাহ পাক ওগো মাওলা আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখী মা প্রিয় বাবা যারা দুনিয়ায় নাই প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রী কলিজার টুকরা সন্তান যার দুনিয়া থেকে বিদায় নিয়েছে মালিক দয়া করে তুমি তাদের আরবার উপরের সব পৌঁছায় দাও আল্লাহ পাক আমরা যারা এখানে হাত পেতেছি আমাদের ভিতরে ক্যান্সারের রোগী আছে হার্টের রোগী আছে ব্রেনের সমস্যা আছে পিত্তথলিতে কিডনিতে পাথর আছে ইউরোলজি নিউরোলজি গ্যাস্ট্রোলজি আয় আল্লাহ কত রোগের সঙ্গে জর্জরিত আমাদের জীবন কোলেস্টেরল বেশি ডায়াবেটিক বেশি প্রেসারের রোগী হাজার রোগ নিয়ে তোমার দরবারে তোমার বান্দা হাজির কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে কোন ঔষধ খেলে ভালো হবে মেডিকেলেও চিৎকার করে কাঁদছে বাড়িতে বাড়িতে রোগের মহামিছিল আল্লাহ দয়া করে সেই ডাক্তার সেই রোগী সেই ঔষধ তুমি আমাদের চিনিয়ে দাও তোমার গায়েবী খাজানা দিয়ে আমাদের তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ বিয়ের উপযুক্ত ছেলে মেয়েদের চরিত্র ভালো করে দাও পথ হারা হয়ে গেছে যাদের শুভদের সুমতি দাও বিয়ে হয়েছে সন্তান হয় না নেককার সন্তান তুমি দিয়ে দাও মেয়ে আছে ছেলে দাও ছেলে আছে মেয়ে দাও আল্লাহ আজকে যাদের জন্মদিন তুমি তাদের হায়াতে তৈয়বা দান করো আজকে যাদের মৃত্যুর দিন ইমানদার মৃত্যুকে আল্লাহ তুমি জান্নাতের মৃত্যু হিসেবে কবুল করো আল্লাহ আমার ভাতিজির একটা সন্তান তুমি আজকে দিয়েছ তুমি তাকে নেককার চরিত্রবান আমলে আখলাকের চরিত্রে মহত্বে তোমার প্রিয় বান্ধী হিসেবে কবুল করো এইভাবে আমাদের প্রত্যেকটা সন্তানকে কবুল করো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ এই জনপদে তুমি শান্তি দাও বৃষ্টি দাও সাহায্য করো বেকারদের কর্মজীবন ফিরিয়ে দাও ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্যে বরকত দাও কৃষকদের কৃষি পণ্যে বরকত দাও ঘরে ঘরে শান্তি দাও বিদেশ যাওয়ার নিয়ত করেছে কবুল করো বিদেশে গেছে সাহায্য করো
বিপদে আছে সাহায্য করো। মিথ্যা মামলায় যাদের জীবন গেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ মামলা মুক্ত হওয়ার তৌফিক দাও। কারাগারে যারা আছে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ৭১ মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২৪ মুক্তিযোদ্ধা যাদের রক্তে দেশ বারবার স্বাধীন, যাদের কোরবানিতে আমরা শান্তির নিরাপত্তার নিঃশ্বাস নিতে পারছি, প্রতিটি ফোঁটা রক্তকে আল্লাহ শাহাদাতের নজরানা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আলেমদের তুমি এক মঞ্চে কোরআনের ডাকে দ্বীন কায়েমের পথে এক করে দাও, ন্যাক করে দাও। ক্ষুদ্র দেয়ালকে বন্ধ করে দাও। তোমার বিধান কায়েমের সৈনিক হিসাবে আমাদের তুমি কবুল করো। আগামীর দেশ যাবে ইসলামের দেশ হয়। তোমার বান্দা বান্দিকে সেই পক্ষে কাজ করার তৌফিক দাও। হজের নিয়ত করেছেন কবুল করো। ওমরায় যাবেন কবুল করো। যার যা আর্থিক সংকট আছে দূর করে দাও। আল্লাহ তুমি আমার আশরাফ ভাইকে ভালো রাখো, সুস্থ রাখো। দায়ী হিসাবে তুমি তাকে কবুল করো। এই সংগঠনের প্রতিটি কর্মী, প্রতিটি সদস্যকে হিম্মত দাও, জ্ঞান দাও, খুলুসিয়ত দাও। বাপ মায়ের অনুগত বানাও, নেককার বানাও। সকলের ভ্রাতৃত্বের বন্ধনকে তুমি সুদৃঢ় করে দাও। আজকের মাহফিলের মহতারাম সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, আল্লাহ তুমি তোমার গোলামকে কবুল করো, দিনের জন্য কবুল করো। প্রধান অতিথি ডাক্তার বেলাল উদ্দিন, মাওলানা মোহাম্মদ রিয়াদ হাসান, মাওলানা হাবিবুল্লাহ বেলাল, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম থেকে শুরু করে মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, আরো যারা এখানে সঙ্গীত পরিবেশন করেছে, তেলাওয়াত করেছে, সকলকে কবুল করো, ন্যাক হায়াত দান করো, আমার কণ্ঠ সুস্থ করো, ময়দান উপযোগী কথা বলার তৌফিক দাও, শরীরকে মুক্ত করে দাও। যতগুলো দাওয়াত দিয়েছি আল্লাহ তুমি সুস্থতার সাথে সহি সালামতে গন্তব্যে গিয়ে হক কথাগুলো বলার তৌফিক দাও। এই দেশকে কবুল করো, এই সরকারের ভালো কাজগুলো তুমি কবুল করো। সকল বহিঃশত্রুর শত্রুতা থেকে, ভিতরের শত্রুতা থেকে আল্লাহ আমাদের নিষ্পাপ শিশু শিক্ষার্থীদের আন্দোলনের ফসলকে তুমি হেফাজত করো। আল্লাহ চাওয়ার সাথে সাথে ভাইয়েরা প্রতিযোগিতা করে দান করেছে, যারা যে নিয়তে দান করেছে সকলের মনের ন্যাক আশা তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু